এইচএস সিক্স এর দর্শক মন্ডলী সবাইকে স্বাগতম। আপনাদেরকে আমরা শুরুতে যেটি জানিয়ে দিতে চাই সেটি হলো বিএনপি সর্বদলীয় ঐক্য বা বৃহত্তর ঐক্য করার সিদ্ধান্তের কথা জানিয়েছে। তারা তাদের সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে একসাথে নির্বাচন করতে চান এবং একটি অবাধ, সুষ্ঠু ও নির্দলীয় যে তত্ত্বাবধায়ক সরকারের কথা তারা বলেছেন, সেই রকম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে চান। তারা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখার আদলে নির্বাচন পরিচালনার আগ মুহূর্তে সেই আদলে পরিচালিত হতে হবে এবং প্রয়োজনে যারা রাজনৈতিক দল বা অন্য পক্ষের কারো পক্ষের উপদেষ্টারা আছেন তারা পদত্যাগ করবে, তাদের পদত্যাগ করিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীন তৈরি করতে হবে, সরকার ব্যবস্থা তৈরি করতে হবে। সেই ব্যবস্থার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে, যে নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনে তারা তাদের সমমনা রাজনৈতিক দল নিয়ে একটি বৃহত্তর ঐক্য করতে চায়। তারা এরই মধ্যে বিএনপির সমমনা রাজনৈতিক অনেকগুলো দলকে তাদের আসন ছাড় দেবার ঘোষণা দিয়েছেন, যাদের আসনের পক্ষে বিভিন্ন পোস্টার দেখা যাচ্ছে রাজধানী সহ যে সমস্ত এলাকায় তাদের প্রার্থীদের তারা ছাড় দিয়েছেন বা তাদের প্রার্থীর নাম ঘোষণা করছেন, তাদের পক্ষে কিন্তু উল্লাস, আনন্দ মিছিল প্রতিদিন দেখা যাচ্ছে এবং পোস্টার, বিলবোর্ড, লিফলেট শোভা পাচ্ছে। বিষয়টি বেশ আনন্দ উৎসব মুখর পরিবেশের মধ্যেই ধাবিত হচ্ছে বাংলাদেশ। এটি অবশ্যই একটি ভালো দিক। তবে যে দিকটি জানিয়ে রাখা দরকার সেটি হলো এনসিপি কি কিন্তু গতকাল যেভাবে বলেছিল যে তারা তাদের পক্ষে যে শাপলা প্রতীক ছাড়া তারা নির্বাচন করবে না, প্রয়োজনে তারা রাজপথে নামবেন, সেরকমই ঘোষণার মতো আজ দেখা গেছে যে তারা তাদের পক্ষে যে উত্তর অঞ্চলীয় মুখ্য সংগঠক যিনি সার্জিস আলম, তিনি গাজীপুরের একটি সভা করতে গিয়েছিলেন, যেখানে স্থানীয় সমন্বয়ক যারা ছিলেন তাদের সাথে তার একটা বচসা হয়েছে এবং একে অপরের পক্ষে তাও বিতর্কের ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ যে সার্জিস আলম তার পক্ষে মঞ্চে যাদেরকে তুলেছেন তারা অধিকাংশই শিবির, জামাত এবং আওয়ামী ছাত্রলীগের সমর্থক বলে তারা বলেছেন এবং তারা বলেছেন যে তারা এখানকার স্টেক হোল্ডার, এখানে তাদের তাদের মতো করে তাদের পক্ষের লোকজনদেরকে নিয়েই সমাবেশ, সভা বা মিছিল, মিটিং করতে হবে। অন্য দল বা জামাত, শিবির কিংবা ফাঁসিবাদের দোসরদেরকে নিয়ে সমাবেশ বা মিছিল করা তারা কোনোভাবে মেনে নেবে না। এ নিয়ে দেখা গেছে সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন রকম তর্ক বিতর্কের ছবি এসেছে, যদিও গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে এই সংবাদটি যে তাদের মধ্যে তর্ক বিতর্কের ঘটনা ঘটেছে। তবে শেষ পর্যন্ত তাদের মধ্যে আপোষ নিষ্পত্তির মধ্যে দিয়ে সভাস্থল শেষ করা গেছে দেখে এটি একটি ভালো দিক যে মতের পার্থক্যের কারণে শেষ মুহূর্তে তারা সংঘাতে জড়িয়ে পড়েননি, তাদের মধ্যে সমঝোতা হয়েছে, এটা কিন্তু একটি ভালো দিক। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের ভাই, যার এখনকার চেয়ারম্যান, যিনি যাদেরকে জিএম কাদের বলা হয়, গোলাম মোহাম্মদ কাদের, তিনি বলেছেন যে সংসদে এবং সংবিধান ছাড়া কোন রকম সংস্কার, রাষ্ট্রীয় সংস্কার করা সম্ভব নয়। সংসদের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হয় এবং সংসদের মাধ্যমে তা পাশ করা নীতি, এটি হলো মূল নীতি। যারা বলছেন যে সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের পরিবর্তন আনতে চান তারা আসলে ভুল পথে চলছেন। এটি কোনো সমাধান হতে পারে না। রাষ্ট্রের সমাধান সংবিধান, সংবিধানের সমাধান হলো সংবিধানের সংসদ। জাতীয় সংসদে যারা সংখ্যাগরিষ্ঠ হবেন তারা যে প্রস্তাব দেবেন অথবা সেই প্রস্তাবের পক্ষে যদি সকল দলের মত তারা সংগ্রহ করতে পারে তবে সেটি হবে সাংবিধানিক হবে, সেটি হবে চূড়ান্ত এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে এবং সেই সিদ্ধান্ত গৃহীত হবে। এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। কিন্তু তারা যদি অন্যরকম চিন্তা করে যে তারা নতুন করে অধ্যাদেশ দিয়ে কিংবা তারা যে 84টি প্রস্তাবের কথা বলেছেন সেই প্রস্তাবের পক্ষে তারা বিভিন্ন মত তৈরি করবার জন্য গণভোটে যাবেন, গণভোট দিতে হলেও সেটি সংবিধানে মানে সাংবিধানিক স্বীকৃতি দেবার জন্য সংসদে পাশ হতে হবে। সংসদে পাশ করা ছাড়া, সংসদে সদস্যদের অনুমোদন ছাড়া কোনো সিদ্ধান্ত সাংবিধানিক যেটিকে বলা হয় সংসদীয় গণতন্ত্রের ধারায় এরকম কোনো নিয়ম নেই, এইরকম নিয়ম নীতিও। সে কারণে তিনি বলেছেন যে এই আদলে যদি কোনো সংস্কার করতেই হয় তা অবশ্যই সংবিধানের মাধ্যমে করতে হবে এবং সেটি সংসদে পাশ করে তারপরে করতে হবে। সংসদ সদস্যদের অনুমোদনের পরই হবে যে কোনো নীতির বাস্তবায়ন। এদিকে বিএনপি যারা বলেছেন এবং ঐকমত্য কমিশন যেটি বলেছেন, তারা বলেছেন যে তারা চেষ্টা করছেন যে সেই বিষয়টিকে খুঁজে বের করার, যে যারা যদি যে প্রস্তাবটি দেবেন এবং সেই প্রস্তাব দিয়ে ঐকমত্য কমিশন যে প্রস্তাব দেবে সেই প্রস্তাবটি যেন সংবিধানের স্বীকৃতি হয় এবং যদি সংসদে পাশ না হয় তাহলেও যেন এটি বাস্তবায়ন করবার একটা নির্দেশনা থাকে। সেই রকম পথ তারা খুঁজছেন। এই জন্য তারা পর্যবেক্ষক যারা আছেন তাদের সাথে, বুদ্ধিজীবী যারা, বিশেষজ্ঞ যারা, তাদের কাছ থেকে মতামত নিচ্ছেন এবং তাদের সাথে বৈঠক করছেন এবং বৈঠকের মাধ্যমে তারা
এটুকু সিদ্ধান্ত নিতে চান যে যে কোনো ভাবেই যে জুলাই সনদের যে আদর্শ চেতনায় তারা একটা জায়গায় সকল দলকে আনতে পেরেছেন, সেই জুলাই চেতনা বাস্তবায়নের জন্য সাংবিধানিক স্বীকৃতি নেবার জন্য যে প্রক্রিয়াগুলো দরকার সেই প্রক্রিয়া নিয়ে তারা আলাপ আলোচনা করছেন। তবে শেষ মুহূর্ত পর্যন্ত এই প্রক্রিয়ার আসলে তেমন কোনো দিক নির্দেশনা বের করা সম্ভব হয়নি। সেটি কিন্তু এই ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান যিনি অধ্যাপক আলী রিয়াজ তিনি কিন্তু বলেছিলেন যে এখনো তারা সেরকম কোনো দিক নির্দেশনা বের করতে পারেননি, যেটি যে সংবিধান যদি সাংবিধানিক ভাবে যদি সংসদ পাশ করে না দেয় তাহলে এটি কিভাবে বাস্তবায়িত হবে, তাহলে এই জুলাই সনদের কি ভবিষ্যৎ কি হবে সে বিষয়টি কিন্তু তারা খুঁজে বের করতে পারেননি। সেজন্যই তারা বিশেষজ্ঞদের সাথে বসছেন এবং বিশেষজ্ঞদের আলোচনার মাধ্যমে তারা শেষ মুহূর্তে এটি কোথায় যাবে কি হবে সে বিষয়গুলো তারা নির্ধারণ করতে পারবেন বলে তারা মনে করছেন। তবে সবচেয়ে ভালো দিক যেটি সেটি বিএনপির ঘোষণাটি দিয়েছে যে তারা বড় ধরনের ঐক্য করতে চায়, সকল দলের অংশগ্রহণের মধ্যে তারা একটি বড় ঐক্য করতে চান, যে ঐক্যের মাধ্যমে নির্বাচনে তারা অংশ নিতে চায় এবং বড় একটি জোট করতে চান, যে জোটের মাধ্যমে তারা সকল দলের অংশগ্রহণমূলক তাদের পক্ষের জোটে থাকার জন্য তারা ঘোষণা দিয়েছেন। যদিও এরই মধ্যে আরপিও সংশোধন করে যারা জোটভুক্ত দল তাদের কিন্তু শরিক দলের নিজস্ব প্রতীকে নির্বাচনের একটি সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদ নিয়েছেন, যার ফলে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যদিও তারপরও এরই মধ্যে দেখা গেছে যে গরুর গাড়ি প্রতীক নিয়ে আন্দালিব রহমান পার্থ, যিনি বিএনপি ঐক্য জোট যেটি হবে সেই জোটের প্রার্থী হিসেবে বিএনপির পক্ষ থেকে তাকে ছাড় দেওয়া হয়েছে, যে তারা রাজধানী ঢাকার 17 নম্বর আসনের বিভিন্ন শহরের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে কিন্তু এই গরুর গাড়ি মার্কা প্রতীক এরই মধ্যে শোভা পেতে শুরু করেছে। এরকম যারা যে দলেরই শরিক দল হবেন তারা কিন্তু তাদের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে, সেটি কিন্তু আরপিও সংশোধনের মাধ্যমে একটি সিদ্ধান্ত কিন্তু উপদেষ্টা পরিষদ নিয়েছেন এবং নির্বাচন কমিশন সেই নির্দেশনা দেওয়া হয়েছে যে যারা নির্বাচনে অংশ নেবেন তাদের স্ব প্রতীকেই নির্বাচন করতে হবে। তারা জোট করুক আর জোট না করুক কোনোটিতেই তাদের কোনো সমস্যা নেই, কিন্তু নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। আর যেটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই সেটি হলো সালমান শাহ হত্যাকাণ্ডের বিষয় নিয়ে বিভিন্ন রকম রগর তথ্য তৈরি হচ্ছে, যেগুলির মধ্যে দিয়ে পাঠক দর্শকদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। যে 11 জনের নাম রয়েছে সেই 11 জনের তার সালমানের সাবেক স্ত্রী সামিরা সহ ডন এবং আজিজ মোহাম্মদ ভাই সহ বিভিন্ন যে 11 জনের নাম এসেছে, যে সালমানের মায়ের যে বিউটিশিয়ান বান্ধবী ছিলেন লুসি তিনি এবং তার হাজবেন্ড একজন, এই সব মিলিয়ে যাদের নামগুলো এসেছে তাদের জড়িয়ে বিভিন্ন রকম প্রোপাগান্ডা তৈরি হচ্ছে, যেটি সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে, যা দর্শকদের মধ্যে চমক সৃষ্টি করছে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত যেটি বলে রাখতে চাই সেটি হলো সালমান শাহ হত্যা মামলা মাত্র রুজু হয়েছে। এখন পর্যন্ত এই মামলার শেষ পরিণতি কি হবে, তদন্ত কবে হবে, কবে তদন্ত রিপোর্ট দেওয়া হবে বা চার্জশিট ফাইনাল চার্জশিট কবে হবে, এই বিষয়গুলো কিন্তু এখনো কোনোভাবেই কোনো নিশ্চিত করেনি কোনো পক্ষই। ফলে এখনই কারা আসামি, কাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার, তেমন কিন্তু কোনো তথ্য আমরা দিতে পারছি না। যদি আমরা পরবর্তীতে এই বিষয়ে কোনো নতুন তথ্য উপস্থাপন করার সুযোগ পাই বা তথ্য পাই অবশ্যই আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।